We really pray and hope যাতে একটা ডাকাত আমরা ধরতে পারি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিয়ে সুবিধাবাদী শ্রেণী যখন চুরি ডাকাতিতে মেতে ওঠে তখন অপেক্ষাকৃত তরুণরা রাত জেগে শুরু করে পাহারা। ঢাকার মোহাম্মদপুর, রামপুরা, উত্তরা, মিরপুরের মতো কয়েকটি জায়গায় তরুণ সহ এলাকাবাসীকে রাত জেগে পাহারা দিতে দেখা গেছে। প্রথম দিকে বিভীষিকা ছড়ালেও ধীরে ধীরে প্রস্তুতি নিতে শুরু করেছে নগরবাসী। রাত জেগে খিচুড়ি রান্নার আয়োজনও দেখা যায় পাড়া মহল্লায়। অনেককে বাইকে করে ডাকাত ভাইদের আহ্বান করে মাইকিং করতেও শোনা যায়। রাতের মধ্যে ফাঁকা রাস্তায় ক্রিকেট খেলার পাশাপাশি গল্প গুজবে মেতে উঠেছে অনেকে। রাজধানী সহ দেশের বেশ কয়েকটি স্থানে ডাকাতিকালে অস্ত্র সহ বেশ কয়েকজনকে স্থানীয়রা আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। কিন্তু তার আগে ডাকাতদের সাথে তরুণরা যা করে তা হয়তো আগে দেখেননি কেউ। এমনই ভাবেও যে শাস্তি দেওয়া যায় তা হয়তো আগে কখনো কারো মাথায় আসেনি। ডাকাতি করতে গিয়ে জনতার হাতে ধরা খেয়ে নাচতে দেখা গেছে ডাকাতদের, যা নতুন দেশের সম্পূর্ণ এক নতুন দৃশ্য। ডাকাতদের কাছ থেকে অনেকে আবার প্রেমের গল্প শুনেছেন। যে গল্প শুনে জেন জি জেনারেশনের অনেকে ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ডাকাতদের প্রেমের পূর্ণতা পেল, শুধু পেল না আমারটা। মজার ব্যাপার হলো কেউ কেউ এই ডাকাতদের খাবারও খেতে দিয়েছেন, তাও আবার যেই সেই খাবার নয়, পোলাও, বিরিয়ানি এসব। খাওয়া শেষে ডাকাত ধরার আনন্দে নিজেরা যেমন দল বেঁধে নাচে মেতে উঠেছেন তেমনি ডাকাতদেরও নাচাচ্ছেন। নেটিজেনদের অনেকে মজার ছলে বলেছেন, জেন জি জেনারেশন সবকিছুতেই সেরা। আগে সরকার নাচালো আর এখন ডাকাতদের ধরে ধরে নাচাচ্ছে। তারা চোর ডাকাতদের দিয়েও নাচ গান করায়। এ এক অদ্ভুত জেনারেশন। এমন দেখে অনেকে অ্যাডভান্স কিছু দাবিও করে বসেছেন। ধরা পড়া ডাকাতদের যেমন নাচানো হচ্ছে ঠিক তেমনই চেয়ারে বসা ডাকাতদেরও এইভাবে নাচানো হোক। এতে করে কিছুটা হলেও চোখে প্রশান্তি আসবে। বিষয়টি নিয়ে সবাই যে এক সুরে সুর মিলিয়েছেন তা কিন্তু নয়। অনেকে পাল্টা ডিপ্লোম্যাটিক সুরে এও বলেছেন, এদেশে বেচারা ডাকাতদের কোনো নিরাপত্তা নাই, যে যেভাবে পারে নাচিয়ে যাচ্ছে। কেবল নাচই নয়, অনেকে ডাকাতদের কাছ থেকে গানও শুনেছেন। ডাকাতদের এভাবে জোর করে নাচানো হচ্ছে, এই স্বাধীনতা আমরা চাই না। এর মধ্যে খুলনায় আটক ডাকাতের সাথে শিক্ষার্থীরা যে সদাচরণ করেছে তা এক কথায় হৃদয়বানের পরিচায়ক। ছড়িয়ে পড়া ভিডিওতে ডাকাতকে ন্যূনতম অপরাধ বোধে ভুগতে দেননি তারা। একদম স্বতঃস্ফূর্তভাবেই শিক্ষার্থীদের সাথে নাচতে দেখা গেছে ওই ডাকাতকে। কেবল যে জেন জেনারেশন ডাকাতদের সাথে এমন আচরণ করছে তা কিন্তু নয়। সেনাবাহিনীর সদস্যরাও হেঁটেছেন অনুরূপ পথে। তারাও জিপে তুলে আটক ডাকাতের নেন গানের ক্লাস। চাপের মধ্যে হঠাৎ গানের কলি ভুলে গেলে গানের লাইন ধরিয়ে দিতেও দেখা গেছে তাদের, যেন সেটি একেবারে এক্সট্রা স্কিল টেস্ট। এ থেকে বিশেষজ্ঞদের অনেকে বলেছেন, সংশোধনের জন্য অনেক অপরাধীকে রিহ্যাবে পাঠানো হয়, অথচ শিক্ষার্থীরা যেভাবে অপরাধীদের সাথে আচরণ করছে, অপরাধীদের হ্যান্ডেল করেছে খোশ মেজাজে, এতে অনেকের মন পরিবর্তন হতে পারে। ডাকাত নিয়ে নেট দুনিয়ায় যখন সরগরম তখন অনেকে আবার ট্রেড বুঝে বানিয়ে ফেলেছেন যুগোপযোগী কন্টেন্ট। ডাকাতদের পক্ষে তোলা হয় এক দফা দাবি, যেন ডাকাতিকালে ধরা পড়ার পর গান নাচ করানো না হয়। এই শাস্তি অত্যন্ত অমানবিক। বিপদ সংকটের মুহূর্তে কাউকে গান গাইতে বলা, নাচতে বলা উচিত নয়।